আজ আমি তোমাদের নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান তোমাদেরকে শেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নটির সমাধান করব। 1 নম্বরের আমাদেরকে মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন 0 থেকে পাই x dx ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার x। এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা ধরে নিলাম i সমান হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল I। তো আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন a থেকে 0 থেকে a যদি থাকে, 0 থেকে a fx dx হয়, সেটা হয় সমান ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a মাইনাস এক্স dx। অর্থাৎ এক্সের জায়গা a মাইনাস এক্স বসবে। ফাংশনটার মধ্যে যে ইন্টিগ্রেশনের ভেতরে যে ফাংশনটা আছে তার মধ্যে এক্সের জায়গায় a মাইনাস এক্স, এখানে a এর ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে a মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স হলেও সেই ইন্টিগ্রেশনের ভ্যালুর সঙ্গে আগের ইন্টিগ্রেশন সমান হবে। তাহলে এক্সের বদলে আমরা যদি a মাইনাস এক্স অর্থাৎ পাই মাইনাস এক্স যদি আমরা বসাই, তাহলে এখানে পাই মাইনাস এক্স হলো পাই মাইনাস এক্স ডিএক্স, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স আছে, তাহলে কস স্কোয়ার এক্সের জায়গা পাই মাইনাস এক্স, আবার বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আছে, এক্সের জায়গা পাই মাইনাস এক্স। এবারে ওপরটা পাই মাইনাস এক্স ডিএক্সই হলো, নিচেরটা কস পাই মাইনাস এক্স, কস পাই মাইনাস এক্স হচ্ছে কস স্কোয়ার এক্সই হয়, তার কারণ জোর গুণিতক আছে, 90 গুণিত 2 জোর গুণিত থাকলে কসটা কসই থাকবে, যেহেতু স্কোয়ার আছে প্লাস থাকলে বা প্লাস বা মাইনাস যাই হোক না কেন সেটা স্কোয়ার রয়েছে মানে পজিটিভই হবে। ঠিক একই রকমভাবে সাইন 90 গুণিত 2 জোর গুণিতক আছে, সাইনটা সাইনই থাকবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এবারে এই ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, একটা পায়ের সঙ্গে একটা আর একটা এক্সের সঙ্গে। তাহলে পাই ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। অর্থাৎ পায়ের সঙ্গে নিচেরটা মাইনাস এক্স ইন্টু এইটা, এভাবে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে দিলাম। তো আমাদের দ্বিতীয় ইন্টিগ্রেশনটা স্বভাবতই যে মূল যে ইন্টিগ্রেশন ছিল তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সেটার মান হচ্ছে i। আর এইটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করার জন্য উপরে নিচে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করব। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হলো এ স্কোয়ার সেক স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মিলে 1 হলো, অর্থাৎ এ স্কোয়ার হলো, বি স্কোয়ার সেক স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স 1 বাই কস স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স হলো, তাহলে বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে ওপরটাকে লিখতে পারি ডি অফ ট্যান এক্স, ওপরটাকে ডি অফ ট্যান এক্স, আর নিচের থেকে আমরা বি স্কোয়ার কমন নিচ্ছি। বি স্কোয়ার যদি কমন নিই আর তার সঙ্গে কি করব, এখানে পাইটাকে লিখব 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2। তো 2 ইন্টু পাই বাই 2 হলে এই 2টা বাইরে চলে এলো, 2টা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, 2টা এদিকে ফর্মুলা আছে আমাদের, 2টা 2 পাই বাই বি স্কোয়ার হলো, বি স্কোয়ারটা কমন নিয়েছি ডি অফ ট্যান এক্স, আর এইখানটা বি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস ট্যান এক্স এর হোল স্কোয়ার। তাহলে ডি অফ ট্যান এক্স যদি জেড ধরো ডিজেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেই ফর্মুলা অনুযায়ী, তাহলে 2 পাই বাই বি স্কোয়ার হলো, এই আইটা এদিকে এসে 2i হলো, 2 পাই বাই বি স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স বি বাই এ এক্স বাই এ হয়। তাহলে 1 বাই এখানে 2 পাই বাই বি স্কোয়ার হলো, তাহলে 1 বাই এ, তাহলে 1 বাই এ মানে 1 বাই এ বাই বি ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে আমাদের এখানে ট্যান এক্স আর এটা হচ্ছে এ বাই বি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা যে ইন্টিগ্রেশন যদি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয় তাহলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ হয়। তাহলে ট্যান ইনভার্স এক্স, এখানে এক্সটা আমার ট্যান এক্স, এটা হচ্ছে এ বাই বি। তাই 0 থেকে পাই বাই 2 লিমিট, পাই বাই 2 যদি বসাই তাহলে কি হবে, ট্যান পাই বাই 2, ট্যান পাই বাই 2 মানে হচ্ছে ইনফিনিটি, ট্যান ইনভার্স আবার ইনফিনিটি মানে হচ্ছে পাই বাই 2, তাহলে পাই বাই 2, আর ট্যান 0 0 হয়, তাহলে ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু পাই বাই 2, তার 2 পাই বাই বি স্কোয়ার, 2 পাই বাই বি স্কোয়ার ছিল, বিটা উপরে উঠে গেলে তা এ বি হয়ে গেল, একটা বি কেটে যাচ্ছে 2 পাই বাই এ বি ইন্টু এখান থেকে আসছে পাই বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে
এখানে কত হচ্ছে পাই স্কোয়ার বাই এবি, পাই স্কোয়ার এখানে 2i রয়েছে, তাহলে 2ab হয়ে গেল। তাহলে প্রথমের অঙ্কটা আমাদের এইভাবে করে করতে হবে। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা করব, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটাতে কি আছে না, 2 নম্বরের অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা ঠিক একই ফর্মুলা আমরা 0 থেকে এ এফ এক্স ডিএক্স থাকলে এফ অফ এ মাইনাস এক্স, ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স, অর্থাৎ এক্সের জায়গায় এ মাইনাস এক্স। এখানে এ এর ভ্যালুটা হচ্ছে পাই আছে, তাহলে এক্সের জায়গা পাই মাইনাস এক্স, তাহলে এখানে পাই মাইনাস এক্স হলো, সাইন পাই মাইনাস এক্স হলো, 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স হলো ডিএক্স। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করেছি সাইন পাই মাইনাস এক্স, এবারে সাইন 90 গুণিত 2 জোর গুণিতক আছে, তাহলে সাইন এক্সটা সাইন এক্সই হবে। আর প্রথম পাদে এটা অবস্থিত, প্রথম পাদে না দ্বিতীয় পাদে, পায়ের মানে 90 গুণিত 2 মাইনাস এক্স দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে অবস্থিত হলে সাইনটা পজিটিভ হয়, অল সাইন ট্যান কস, সেই ফর্মুলা অনুযায়ী সাইনটা হচ্ছে পজিটিভ হয়, তাহলে সাইন এক্স হলো। আর দ্বিতীয় পাদেতে কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স হয়, কিন্তু স্কোয়ার আছে বলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, 1 প্লাস কস স্কোয়ার এক্স। এরপর আমরা কি করব, দুটো পার্টে ভেঙে দেব, একটা পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে পাই সাইন এক্স বাই এটাকে লিখতে পারি ডি অফ কস এক্স, ডি অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স হয়, সেই মাইনাসটা বাইরে বার করে দেওয়া হয়েছে, আর 1 প্লাস কস স্কোয়ার এক্স। আর এটা আমাদের যে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে বলেছে, যে ভ্যালুটা বার করতে বলেছে সেটাই আসলে, তাহলে এটা হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আইটা এদিকে এলে 2i হয়ে গেল মাইনাস পাই, আর এটা কস এক্সটাকে যদি জেড পুট করো তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, মানে ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা, তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেডটা ট্যান ইনভার্স কস এক্স 0 থেকে পাই। তাহলে প্রথমে পাই বসালে কস পাইয়ের ভ্যালুটা -1, সেই জন্য ট্যান ইনভার্স -1 মাইনাস ট্যান ইনভার্স কস 0 মানে হচ্ছে 1, -1 ট্যান ইনভার্স -1 এর ভ্যালুটা -π/4, ট্যান ইনভার্স 1 এর ভ্যালুটা হচ্ছে π/4, তাহলে এখানে -π/2 আর বাইরে মাইনাস পাই আছে, পাই স্কোয়ার বাই 2 হলো, পাই স্কোয়ার বাই 2 আর বাইরে 2i আছে, তাহলে i সমান হচ্ছে পাই স্কোয়ার বাই 4। এরপরে 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটা কি আছে, যে তোমাকে নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে 0 থেকে π/2 এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স 0 থেকে π/2। ওই একই গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা প্রয়োগ করব, যে 0 থেকে এ এফ এক্স ডিএক্স থাকলে 0 থেকে এ ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এখানে এ এর ভ্যালুটা π/2, তার মানে এক্সের জায়গা π/2 মাইনাস এক্স বসাতে হবে, তাহলে এক্সের জায়গা π/2 মাইনাস এক্স, সাইন π/2 মাইনাস এক্স, কস π/2 মাইনাস এক্স। তো π/2 মাইনাস এক্সটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, তাহলে এটা হচ্ছে সাইন এক্স হয়ে গেল, সাইন π/2 এক্স π/2 মানে সাইন 90 মাইনাস থিটা হলে কস থিটা হয়, আবার কস 90 মাইনাস থিটা হলে সাইন থিটা হয়, তাহলে সাইন এক্স প্লাস কস এক্সই নিচেরটা হচ্ছে, আর উপরে π/2 মাইনাস এক্স। এবার এটাকে আমরা দুটো পার্টে ভেঙে দেবো, এটা দুটো পার্টে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে, দুটো পার্টে অর্থাৎ π/2 সঙ্গে একটা, π/2 সঙ্গে π/2 dx ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, আর এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স 0 থেকে π/2। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের আই চলে এলো, কিন্তু প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমটাকে ইন্টিগ্রেশন করার জন্য নিচেতে √2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/√2 সাইন এক্স প্লাস কস 1/√2 কস এক্স, তাহলে √2 দিয়ে গুণ করলে আসলে সাইন এক্স প্লাস কস এক্সই হয়। এবারে 1/√2টাকে লিখতে হবে কস π/4, আর দ্বিতীয় 1/√2টাকে লিখতে হবে সাইন π/4, তাহলে এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ফর্মুলা চলে আসছে, তাহলে আমাদের হচ্ছে সাইন এক্স প্লাস π/4, আর এইখানে 2/√2টা 2 ছিল, এখানে √2টা বাইরে বার করে দেওয়া হয়েছে, তাহলে π/2√2, তাহলে কোসেক এক্স প্লাস π/4, এক্স প্লাস π/4। এবার লিমিটটা বসাতে হবে 0 থেকে π/2, এটা বসিয়ে দিলাম। তো এবার কোসেক্সের এক্সের ইন্টিগ্রেশন কি, কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস লগ অফ হচ্ছে কোসেক এক্স মাইনাস কট অফ এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স হয়, তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স সেই ইন্টিগ্রেশন করে আমাদের এখানে তাহলে কোসেক এক্স প্লাস π/4 হলো, আর মাইনাস কট এক্স প্লাস π/4 তার মডিউলাসের ভ্যালু,
তা আমাদের লিমিট বসাতে হবে 0 থেকে π/2। তাহলে প্রথমে π/2 ভ্যালু বসালে কত হচ্ছে না, π/2 হলে কোসেক π/2 প্লাস π/4 মাইনাস কট π/2 প্লাস π/4, আর বসাতে হবে 0 বসালে কোসেক π/4 মাইনাস কট π/4। তো এটা π/2 প্লাস π/4, কোসেক 90 গুণিত 1 হচ্ছে, 90 গুণিত 1 মানে বিজোড় গুণিতক আছে, বিজোড় গুণিত তাহলে কোসেকটা কি হয়ে যায় সেক π/4 হলো। আর কোসেকটা এটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে সাইন এবং কোসেক পজিটিভ হয়, তাহলে সেক π/4 পজিটিভ। এখন এরপরে কট 90 গুণিত 1 প্লাস 45 ডিগ্রি, তা 90 বিজোড় গুণিতক আছে, তাহলে কটটা আমাদের ট্যান হয়ে যাবে, ট্যান π/4 হলো। কোন পদে অবস্থিত, দ্বিতীয় পদে, অল সাইনের জায়গা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এখানে কোসেক π/4 এর মান হচ্ছে √2 আর কট π/4 এর মানটা -1, তাহলে লগ √2 - 1 হলো। তাহলে এখানে কত হচ্ছে, সেক π/4 এর ভ্যালুটা √2 আর ট্যান π/4 এর মানটাও 1, তাহলে √2 + 1, আর এখানে লগ অফ √2 + 1, এখানে মাইনাস লগ অফ √2 - 1, তাহলে লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলা হচ্ছে লগ m/n, সেই ফর্মুলা অনুযায়ী √2 + 1 / √2 - 1। নিচে থেকে করণ নিরসন করা হবে, তাহলে উপরে উপরে নিচে √2 + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে √2 + 1 এর হোল স্কয়ার হলো, নিচেতে 2 - 1, এটা হোল স্কয়ারটা বাইরে চলে এলো, 2টা বাইরে চলে এলো, 2টা বাইরে চলে এসে তাহলে π/2 √2 ছিল, π/√2 হয়ে গেল। আর এদিকে ছিল 2i ছিল, তাহলে আবার 2টা চলে আসছে, তাহলে 2i সমান যদি π/√2 ইন্টু লগ অফ √2 + 1 হয়, তাহলে i সমান কত, π/2 √2 লগ অফ √2 + 1। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বরের দীর্ঘ উত্তরধর্মীটার সমাধান করব। 4 নম্বরেতে আছে মান নির্ণয় করতে হবে তোমাকে 0 থেকে π x sin x ইন্টু cos স্কয়ার x dx। তো আমরা ওই একই ফর্মুলা 0 থেকে a f(x) dx হলে 0 থেকে a ইন্টিগ্রেশন 0 থেকে a f of a - x dx, ওই গুরুত্বপূর্ণ ফর্মুলাটাকে প্রয়োগ করে, তার মানে x এর জায়গায় a - x, এখানে a টার ভ্যালুটা হচ্ছে π, তাহলে π - x sin π - x cos স্কয়ার π - x, x এর জায়গায় π - x ইন্টু dx। তাহলে π - x হলো, সাইন π - x হচ্ছে, এটা দ্বিতীয় পদে কোণ আর 90 গুণিত 2 জোড় গুণিতক আছে, সাইনটা সাইন x, আর দ্বিতীয় পদে সাইনটা প্লাস হয়, কসটা মাইনাস হয়, মাইনাস যেহেতু স্কোয়ার আছে তাহলে cos স্কয়ার x হলো। তো এবারে দুটো পার্টে ভাঙা হবে, তো পায়ের সঙ্গে সাইন x cos স্কয়ার x, সাইন x ইন্টু cos স্কয়ার x dx, আর মাইনাস x সাইন x cos স্কয়ার x। তো দ্বিতীয়টা আমাদের i চলে এলো। এবারে প্রথমটাকে লিখছি আমরা যে সাইন এক্সটাকে লিখছি ডি অফ কস এক্স, ডেরিভেটিভ অফ কস এক্স। কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, এই মাইনাস সেই জন্য বাইরে বার করে দিলাম। তো এটা মাইনাস আই এলো। কস এক্সটাকে যদি জেড পুট করি তাহলে জেড স্কোয়ার ডিজেড হবে, জেড স্কোয়ার ডিজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে z³/3, তাহলে cos কিউ এক্স বাই 3 হলো, আর 0 থেকে পাই। এবারে পাই যদি বসাই cos পাইয়ের ভ্যালুটা -1, তাহলে -1, আর cos 0 এর মানটা হচ্ছে 1, তাহলে মাইনাস অফ -1, আর নিচেতে 3 হচ্ছে, নিচেতে 3 হবে, তাহলে 2i এর ভ্যালুটা হচ্ছে 2π/3, এখানে 3টা লিখতে হবে, 2π, এখানে π/3, 2π/3 হয়ে গেল। তাহলে i সমান 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 2 × 3 নিচেতে হবে, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে i এর ভ্যালুটা হচ্ছে π/3। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরের অঙ্কটা কি আছে? 5 নম্বরের অঙ্কটাতে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা। তো আমরা ওই একই ইন্টিগ্রেশন 0 থেকে a f(x) dx এর ফর্মুলা, ইন্টিগ্রেশন 0 থেকে a f of a - x dx, ওই ফর্মুলা অনুযায়ী এখানে x এর ফাংশন না থিটার ফাংশন আছে, সুতরাং তাহলে থিটার জায়গা π/2 - থিটা, তাহলে cos স্কয়ার π/2 - থিটা, নিচেতে সাইন π/2 - থিটা a - x বসাতে হবে আর কি, থিটার জায়গা π/2 a - থিটা, তাহলে π/2 - থিটা, তাহলে এখানে cos π/2 - থিটা, cos 90 - থিটা মানে হচ্ছে সাইন থিটা হয়, সাইন 90 - থিটা মানে হচ্ছে cos থিটা হয়, আর এটা cos স্কয়ারটা সাইন স্কয়ার হলো। তাহলে i ছিল cos স্কয়ার উপরে বাই সাইন থিটা প্লাস cos থিটা, আর ওটা থেকেই আমরা ডিডাকশন করলাম, ওটা ইন্টিগ্রেশন সাইন 0 থেকে π/2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস cos থিটা। তাহলে i প্লাস i করব। প্রথম আইটা আমাদের প্রথম যেটা ধরেছি
আমরা প্রথম যে অঙ্কটা যেটার মান নির্ণয় করতে বলেছে সেই আইটা, আর দ্বিতীয় আইটা যেটা ডেরিভেশন করে বেরোলো সাইন স্কোয়ার থিটা দিয়ে যেল সেটা দ্বিতীয় আইটা। এবার দুটোকে যোগ করলে দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে লেখা যায়, তাহলে দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশন নিচেতে যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা আছে, সাইন থিটা প্লাস কস থিটা লসাগু হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1 হয়ে গেল। তাহলে ডি থিটা বাই এটা ঠিক আগের মতনই এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে √2 ইন্টু 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 কস থিটা, 1/√2টাকে লিখতে হবে সাইন, এখানে সাইন থিটা আছে তাহলে কস π/4, আর কস এই 1/√2টাকে লিখতে হবে সাইন π/4, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি থিটা প্লাস π/4, সাইন থিটা প্লাস π/4 উপরে উঠলে কোসেক থিটা প্লাস π/4 হবে। কোসেক এক্সের ইন্টিগ্রেশন লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, ওই একই রকমভাবে আমরা আগে করলাম। তাহলে আসবে কত, লগ অফ 2টা বাইরে বেরিয়ে আসে, তাহলে 2 ইন্টু লগ অফ √2 + 1, তাহলে এটা আই 2i ছিল, তাহলে আই সমান কত, 2টা ক্যান্সেল হয়ে যাবে, 1/√2 লগ অফ √2 + 1। এরপরে 6 নম্বরের অঙ্কটা করব। তো ধরুন 6-এর অঙ্কটা কি আছে, 0 থেকে π/2 সাইন 2x লগ অফ tan x dx আছে। তো আমরা ওই গুরুত্বপূর্ণ ফর্মুলা ইন্টিগ্রেশন 0 থেকে a f(x) dx মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে a f of a minus x dx, এটা এখানে π/2, তাহলে a minus x অর্থাৎ x এর জায়গা যেখানে যেখানে x আছে সেই তার জায়গা π/2 minus x লিখতে হবে। তাহলে সাইন 2 ইন্টু π/2 minus x লগ অফ tan π/2 minus x, তাহলে লগ অফ tan π/2 minus x tan 90 minus থিটা মানে হচ্ছে cot থিটা হয়, আর এইটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে পাই মাইনাস 2x হচ্ছে, পাই মাইনাস 2x মানে হচ্ছে সাইন 2x, সাইন পাই মাইনাস 2x মানে সাইন 2x, তাহলে সাইন 2x হলো, লগ অফ কট এক্স হলো। তো কট এক্সটাকে এবারে লিখতে পারি 1/tan x, 1/tan x, তাহলে লগ 1 মাইনাস এটাকে আবার লগ m/n এর ফর্মুলা লগ 1 মাইনাস লগ অফ tan x, লগ 1 এর ভ্যালুটা 0 হলো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন 2x ইন্টু মাইনাসটা বেরিয়ে আসছে লগ অফ tan x, তাহলে এটাই ছিল আই, তাহলে সমান হচ্ছে মাইনাস আই হয়ে গেল, মাইনাস আইটা এদিক দিয়ে এলে 2i সমান 0 মানে আই এর ভ্যালুটা 0। এরপরে 7 নম্বরের অঙ্কটা করব। 7-এর 1-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই x tan x ডিভাইডেড বাই tan x প্লাস sec x dx। তো এটাকেও ওই একই ফর্মুলা ইন্টিগ্রেশন 0 থেকে a f(x) dx থাকলে 0 থেকে a f of a minus x dx, x এর জায়গায় a minus x, তাহলে এখানে পাই মাইনাস x বসাতে হবে, তাহলে x এর জায়গায় পাই মাইনাস x, tan পাই মাইনাস x, এখানেও tan পাই মাইনাস x, sec পাই মাইনাস x, তাহলে পাই মাইনাস x হলো tan পাই মাইনাস x হচ্ছে আমাদের পাই মানে হচ্ছে 90 গুণিত 2 মানে জোড় গুণিতক আছে, অর্থাৎ সবাই প্রত্যেকটাই একই থাকবে, কিন্তু এটা দ্বিতীয় পদে অবস্থিত হলে tan এবং sec দুটোই নেগেটিভ হবে, তাহলে এটা হলো ওপরটা মাইনাস tan x হবে আর নিচেরটাও মাইনাস tan x মাইনাস sec x, ওপরে নিচে মাইনাস কমন নিলে তাহলে কেটে যাচ্ছে, তাহলে পাই মাইনাস x tan x ডিভাইডেড বাই tan x প্লাস sec x। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে লিখব, একটা পাই tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x আর x tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x, 0 থেকে পাই ইন্টিগ্রেশন। তো দ্বিতীয়টা তো আমাদের আই চলে আসবে, ইন্টিগ্রেশন যেটার ভ্যালু বার করতে যাচ্ছি সেটাই চলে এলো, তাহলে মাইনাস আই হলো এটা, আর নিচেরটাকে ইন্টিগ্রেশন করতে গেলে সাইন কসে ভাঙতে হবে, তা tan xটাকে লিখছি সাইন x বাই কস x, এই tan xটা সাইন x বাই কস x প্লাস 1/cos x, তাহলে আমাদের লসাগু করলে উপরে লসাগু নিচে লসাগু কেটে যাবে, উপরে সাইন x ডিভাইডেড বাই সাইন x প্লাস 1, তাহলে এই আইটা আবার মাইনাস আইটা এদিকে গেল 2i হয়ে গেল। এবারে সাইন এক্সটাকে উপরে সাইন এক্সটাকে লিখছি 1 প্লাস সাইন এক্স মাইনাস 1, 1 কেটে যে সাইন এক্সই হয়, তাহলে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1। এবারে একে দুটো পার্টে ভাঙব, তাহলে একটা ডিএক্স হয়ে যাচ্ছে, একটা 1/sin x, ডিএক্স ডিভাইডেড বাই 1/sin x, আর পাই তো গুণ ছিল, তো এটা ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স, তার 0 থেকে পাই স্কোয়ার হলো, আর 1 প্লাস নিচে ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স থাকলে আমরা জানি এর ইন্টিগ্রেশন করতে গেলে উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে ওপরটা 1 মাইনাস সাইন এক্স, নিচেরটা হচ্ছে কস স্কোয়ার এক্স, তাহলে 1/cos স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই কস এক্স একটা tan এক্স হলো, আর 1/cos এক্সটা সেক এক্স হলো, তাহলে সেক এক্স tan এক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি tan এক্স, আর সেক এক্স tan এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স,
তাহলে মাইনাস এটা, তাহলে tan x মাইনাস সেক এক্স 0 থেকে পাই। এবারে আমরা পাই বসাবো, পাই বসালে tan পাই 0 হয় আর tan 0 0 হয়, তাহলে এটা হলো না, তাহলে পাই বসালে মাইনাস সেক পাইয়ের মানটা -1 হয়, তা -1 আর 0 বসালে হচ্ছে সেক 0 1 হয়, তাহলে সেক 0-এর ভ্যালুটা 1 হবে, তাহলে এইটা আমাদের বসালে হচ্ছে 2 হয়ে যাচ্ছে, 2 পাই হয়ে গেল, তাহলে পাই স্কোয়ার মাইনাস 2 পাই ছিল 2i, তাহলে i সমান হচ্ছে পাই কমন নিলে পাই -2 আর 2i ছিল, এই 2টা নিচে নামলে বাই 2, তাহলে আমরা 7-এর দাগের 1-এরটা অঙ্কটা হয়ে গেল। এরপর 7-এর দাগে 2-এরটা করব। 7-এর দাগে 2-এর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x sin x cos x ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x এর হোল স্কোয়ার আছে। তো এই অঙ্কটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এক্সটা হচ্ছে স্মল এক্স, এই এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর বাকি ফাংশনটা অর্থাৎ sin x cos x ডিভাইডেড বাই a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x, বাকি ফাংশন এক্স বাদ দিয়ে পুরোটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে গেলে কি হবে না, প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন ডিএক্স করে যেটা হবে তার আবার ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে এক্স এবার এইটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে, এখানে কত হলো, ওপরটা হচ্ছে sin x cos x dx আর নিচেরটা হচ্ছে আমাদের a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x। তো এইখানটা dx এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 হলো, তাহলে 0 থেকে π/2 sin x cos x ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x এর হোল স্কোয়ার। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা দুটো জায়গাতেই আছে, সুতরাং এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন sin x cos x ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x এর ইন্টিগ্রেশনটা আমরা করব। তার নিচেরটা a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x এটা সমান z ধরলাম, তাহলে a স্কোয়ার আর cos স্কোয়ার x এর ডেরিভেটিভ x স্কোয়ার যদি মনে করি, তাহলে x স্কোয়ার ডেরিভেটিভ যেমন 2x হয়, তাহলে 2 cos x আর cos x এর জন্য মাইনাস sin x, ঠিক একই রকমভাবে b স্কোয়ার 2 sin x cos x, 2 sin x cos x কমন এলো, b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা dz ইন্টু dx সমান হচ্ছে dz, তাহলে sin x cos x এর ভ্যালুটা হচ্ছে dz বাই 2 ইন্টু b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো এটা কত হলো, তাহলে এটা আমরা ধরে নিলাম যে sin x cos x dx ছিল, তাহলে sin x cos x dx মানে হচ্ছে dz আর নিচেতে z স্কোয়ার, dz বাই z স্কোয়ার, dz বাই z স্কোয়ার হচ্ছে -1/z, তা z এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো, তাহলে a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x। তাহলে মূল ইন্টিগ্রেশনটা কী ছিল, 0 থেকে π/2 x sin x cos x dx বাই a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করেছি, ইন্টিগ্রেশন বাই পার্টস করলে x ইন্টু ইন্টিগ্রেশন অফ এটা, তাহলে x ইন্টু ইন্টিগ্রেশন অফ এটার ইন্টিগ্রেশন আমরা এক্ষুনি বার করলাম, এইটা হলো 0 থেকে π/2। তারপরে কি ছিল, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ছিল যে কি ছিল না এক্সের ডেরিভেটিভ আর দ্বিতীয় ফাংশনটা এটার ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন আমরা ভ্যালুটা বার করে দিলাম, এটা বেরিয়ে গেছে। তো এবারে এইটার ইন্টিগ্রেশন আমাদেরকে বার করতে হবে, এটার লিমিটটা বসিয়ে দিলে যদি π/2 বসাই তাহলে cos π/2 0 হয় আর sin π/2 1 হবে, আবার 0 বসালে তাহলে প্রথমটা কত হচ্ছে cos π/2, তাহলে π/2 হলো এক্সের ভ্যালুটা π/2 বসলো, আর cos π/2 হচ্ছে 0 হলো, আর sin π/2 হচ্ছে 1, তাহলে 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 0 বসালে এখানে x তো আছে তাহলে 0 হয়ে গেল, তাহলে প্রথমে এই π/2 বসার জন্যই হবে cos স্কোয়ার π/2 প্লাস b স্কোয়ার sin স্কোয়ার π/2, sin স্কোয়ার π/2 মানে হচ্ছে 1, তাহলে 2b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এক্সের জায়গা π/2 বসেছে। এবারে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করতে হবে, এই দ্বিতীয়টার এই কনস্ট্যান্টটাকে বাইরে বার করা হয়েছে, তো ওপরে নিচে sec স্কোয়ার x দিয়ে গুণ করা হয়েছে, তাহলে sec স্কোয়ার dx আর নিচেতে a স্কোয়ার cos স্কোয়ার x এর সঙ্গে sec স্কোয়ার x গুণ করলে a স্কোয়ার হলো, আর b স্কোয়ার tan স্কোয়ার x, তো ওপরটাকে লিখছি d অফ tan x ডিভাইডেড বাই b স্কোয়ার কমন নেওয়া হয়েছে, b স্কোয়ার কমন নিলে তাহলে a স্কোয়ার বাই b স্কোয়ার অর্থাৎ a বাই b এর হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার x। তো ওপরটা হচ্ছে d অফ tan x আর নিচে a বাই b এর হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার x। তো দেখতে পাচ্ছি যে যদি tan x যদি z পুট করি তাহলে dz বাই z স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মুলা, তাহলে
ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ, তাহলে ওয়ান বাই এ মানে ওয়ান বাই এ বাই বি, এখানে এটা হচ্ছে এ বাই বি আর এক্সটা হচ্ছে অর্থাৎ জেডটা হচ্ছে ট্যান এক্স, তার ট্যান এক্স বাই এখানে জেড বাই এ, তাহলে ট্যান এক্স বাই এ বাই বি। আর 0 থেকে পাই বাই 2, তাহলে 0 থেকে পাই বাই 2 বসাবো, পাই বাই 2 বসালে ট্যান ইনভার্স, এটা ট্যান পাই বাই 2 মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি আবার ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2, 0 বসালে 0, ট্যান ইনভার্স 0 মানে 0, তাহলে এটা হলো। তো এইটাকে কত হলো পাই বাই 4b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানটা হচ্ছে পাই বাই আমাদের যেটা হলো যে পাই বাই 2 ইন্টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ, এটা 4 এটা হলো, তাহলে 4 কমন চলে আসছে আমাদের 4b স্কোয়ার, এটা বি স্কোয়ার ছিল, তাহলে 4 পাই বাই 4 ইন্টু বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন চলে এলো, এখান থেকে 1 আর এখান থেকে হচ্ছে বি বাই এ কমন নিয়েছি, এই বি বাই এটা কমন নিয়েছি বি বাই এ, তাহলে বি বাই এটা যদি লসাগু করি তাহলে এ মাইনাস বি বাই এ হচ্ছে এ মাইনাস বি বাই এ, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা এ মাইনাস বি কেটে গেল, তাহলে এ ইন্টু বি স্কোয়ার আর নিচেতে এ প্লাস বি, তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার যে ইন্টিগ্রেশনটার মান নির্ণয় করো, তাহলে মানটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 ইন্টু এ বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এরপরে আপনারা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্কটাতে কি আছে? 8 নম্বরের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে এ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই অঙ্কটাকে মান নির্ণয় করতে গেলে আমরা এক্স সমান এ সাইন থিটা এইরকম আকার থাকলেই, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলেই সাধারণত আমরা এক্স সমান এ সাইন থিটা পুট করি, তাহলে ডিএক্স সমান হচ্ছে এ কস থিটা ডি থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, তাহলে কস থিটা ডি থিটা। এবার লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের লিমিটটা ছিল এক্সের উপর, তাহলে এক্সের উপর 0 আর এ ছিল, আমাদের 0 এক্সের ভ্যালুটা 0 বসালে সাইন থিটা সমান হচ্ছে 0, থিটা সমান হচ্ছে 0, আর এক্সের ভ্যালুটা এ বসালে এ কেটে গেল, সাইন থিটা সমান হচ্ছে 1, অর্থাৎ সাইন পাই বাই 2 ভ্যালুটা হচ্ছে 1 হয়, তাহলে 0 থেকে পাই বাই 2 হলো, 0 থেকে পাই বাই 2, তো ডিএক্স মানে হচ্ছে এ কস থিটা ডি থিটা, আর এক্স আছে, এক্স মানেই হচ্ছে এ সাইন থিটা, আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে এ কস থিটা হয়ে গেল, তাহলে ওপরটা এ কস থিটা আর নিচেরটা হচ্ছে এ সাইন থিটা প্লাস এ কস থিটা, তাহলে ওপরটা হচ্ছে কস থিটা ডি থিটা, এ কেটে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। তো এই অঙ্কটা করার জন্য কি করব না, ওই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি 0 থেকে এ থিটা ডি থিটা থাকলে পাই বাই 2 মাইনাস এ মাইনাস থিটা হবে, অর্থাৎ এটা এখানে পাই বাই 2, তাহলে কসে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কস পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 মাইনাস থিটা আর কস পাই বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ যেখানে যেখানে থিটা রয়েছে সেখানে এ মাইনাস থিটা অর্থাৎ পাই বাই 2 মাইনাস থিটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওপরটা হয়ে গেল সাইন থিটা ডি থিটা আর নিচেরটা কস সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন থিটা বাই এটা আর ওপরে ছিল কস থিটা বাই, তাহলে আই প্লাস আই, প্রথম আইটা আমাদের যেটা দেওয়া ছিল আর দ্বিতীয় আইটা যেটা ডেরিভেশন করে বের করলাম। এবার দুটোকে যদি আমরা লসাগু করি, নিচে একটা ইন্টিগ্রেশনে লিখি, নিচের লসাগু হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, ওপরে কস থিটা প্লাস সাইন থিটা হয়ে গেল ডি থিটা, তাহলে ডি থিটা হলো, ডি থিটার ইন্টিগ্রেশন থিটা হয়, তাহলে পাই বাই 2 মাইনাস 0 মানে পাই বাই 2 হলো, তাহলে আয়ের ভ্যালুটা পাই বাই 4 হয়ে গেল। এরপরে আমরা করব 9 নম্বরের অঙ্কটা। 9 নম্বরের অঙ্কটাতে কি আছে, 0 থেকে 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, বক্স এক্স স্কোয়ার মানে আমরা জানি যে এক্সের নিকটবর্তী পূর্ণ সংখ্যা, বক্স এক্স মানে হচ্ছে এক্সের নিকটবর্তী পূর্ণ সংখ্যা যা এক্স অপেক্ষা বড় নয়, তাহলে এখানে দেখব যে পূর্ণ সংখ্যা কখন এক্সের ভ্যালুটা কি বসালে পূর্ণ সংখ্যাকে অতিক্রম করছে, তাহলে 0-র বেশি কিন্তু 1-এর কম হলেই, 1-এর কম মানে 0.9 যদি হয়, 0.99 হয়, 0.99 হোল স্কোয়ার মানে হচ্ছে 0.99ই হবে, তাহলে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 0 হবে, 0 এবং সেটা থেকে বড় নয়, তাহলে 0 আর 1 হচ্ছে, কিন্তু 1টা হলে ওর নিকটবর্তী পূর্ণ সংখ্যা থেকে এক্সের থেকে এই মানের থেকে ভেতরের মানের থেকে বড় হয়ে যাবে, সুতরাং 0 হবে, এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 হলো, আবার 1-এর বেশি কিন্তু √2 কম, একটু সামান্য হলেও কম,
তাহলে 1-এর বেশি অর্থাৎ 1.1 বক্স অফ 1.1-এর হোল স্কোয়ার মানে 1.1ই হবে, তাহলে সেটা হচ্ছে 1 হয়। আবার √2 যদি √2-র একটু কম অর্থাৎ √2-র ভ্যালুটা 1.414, এটা এর থেকে সামান্য একটু কম হলে তাহলে √2 স্কোয়ার যদি করি তাহলে 2 হয় ঠিকই, কিন্তু একটু সামান্য করলেও 2-এর একটু কম হবে। 2-এর একটু কম মানেই হচ্ছে বক্স অফ 2-এর একটু সামান্য কম মানে হচ্ছে 1। তাহলে 1 থেকে 1-এর বেশি বা সমান কিন্তু √2 সামান্য কম হলেও সেইখান থেকে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 1। এবার √2 থেকে 1.5, তাহলে আমার 5 ছিল ইন্টিগ্রেশন 0 থেকে 1.5, তাহলে √2 থেকে বাকি অংশটা √2 বা √2 সমান এর কিন্তু √2-র একটু বেশি, √2-র একটু বেশি হলেই তাহলে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে বক্স এক্সের ভ্যালুটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, একটু সামান্য বেশি হলেই 1.5-এর মধ্যে, তাহলে 2 × dx। তাহলে ইন্টিগ্রেশন করে দেওয়া যাক। এরপরে 0 × dx মানে যেখানে 0 হবে, 1-এর ইন্টিগ্রেশন x 1 থেকে √2, আর 2 dx হলো 2 ইন্টিগ্রেশন 2 dx মানে হচ্ছে 2x হলো, আর √2 থেকে 1/1.5, তাহলে কত হলো √2 - 1, আর এখানে 2 × 1.5 - 2√2 দিয়ে আমাদের ভ্যালুটা বেরোলো 2 - √2। এরপরে 10 নম্বরের অঙ্কটা করব। 10 নম্বরের অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন 0 থেকে 2a fx ডিভাইডেড বাই fx প্লাস f অফ 2a - x। তো এক্সের জায়গা আমরা জানি যে পুরো ফাংশনটাকে যদি ক্যাপিটাল fx মনে করি তাহলে 0 থেকে a fx dx মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a - x, এখানে এটা 2a - x, তাহলে এক্সের জায়গায় 2a - x বসালে আমাদের ধর্মটাকে কাজে লাগানো হবে। তাহলে f অফ 2a - x dx, এক্সের জায়গায় 2a - x, এখানে এক্সের জায়গায় 2a - x হলো 2a - x 2a - 2a - x, তাহলে 2a - 2a - x 2a কেটে গেল, x হলো fx। এবারে প্রথম আইটা ছিল এটা, দ্বিতীয় আইটা এটা এলো, তাহলে i প্লাস i, প্রথম আইটা হচ্ছে দেওয়া আইটা আর দ্বিতীয় আইটা হচ্ছে যে ডিডাকশন করে যেটা পেলাম সেই আইটা। তো লসাগু করলে দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশন করলে নিচেটা যেহেতু একই রয়েছে তাহলে দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশন করলে তাহলে লব এবং হর দুটোই সমান হয়ে যাবে, তার মানে dx হয়ে গেল। dx এর ইন্টিগ্রেশন x 0 থেকে 2a অর্থাৎ 2a - 0 মানে 2a, তাহলে i এর ভ্যালু হচ্ছে 2a/2 মানে হচ্ছে i এর ভ্যালুটা হচ্ছে a। এরপর 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন a থেকে b fx dx ডিভাইডেড বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x। তো আমাদের একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, যে ইন্টিগ্রেশন a টু b যদি fx dx হয়, ইন্টিগ্রেশন a টু b fx dx হলে সেটার ভ্যালুটা এবং ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস b মাইনাস x তার ভ্যালুটাও সমান হয়। a থেকে b fx dx আর ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস b মানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x সেটার ভ্যালুটা সমান হবে। সেই ধর্ম কাজে লাগিয়ে তাহলে এক্সের জায়গা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, তার মানে a প্লাস বি মাইনাস এক্স বসাবো যেখানে যেখানে এক্স আছে, তাহলে এক্সের জায়গা a প্লাস বি মাইনাস এক্স, তাহলে এফ অফ a প্লাস বি মাইনাস এক্স, নিচেরটা এফ অফ a প্লাস বি মাইনাস এক্স, নিচেরটা a প্লাস বি মাইনাস এক্সের জায়গায় a প্লাস বি মাইনাস এক্স, এখানে a প্লাস বি কেটে যাচ্ছে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে এবার আই প্লাস আই করবো। প্রথম আইটা হচ্ছে দেওয়া আইটা যেটা দেওয়া আছে, দ্বিতীয় আইটা যে আইটার ডেরিভেশন করলাম যেটা প্রথম আই থেকে আমরা বার করলাম সেই দুটোকে, তাহলে দুটোকে করলে এবারে দুটো লেখা হয়েছে আই প্লাস আই মানে প্রথম আইটা দেওয়া আইটা আর দ্বিতীয় আইটা এইমাত্র যেটা পেলাম সেটা, দুটোর নিচেরটা একই, তাহলে একটা ইন্টিগ্রেশনে লেখা যায়, তাহলে এফ এক্স প্লাস এফ অফ এ মাইনাস এ প্লাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচেরটা ওই একই জিনিস আছে, তাহলে ডিএক্স হলো এ, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, এক্সের লিমিট আপার লিমিট লোয়ার লিমিট বসালে বি মাইনাস এ, 2i সমান হচ্ছে বি মাইনাস এ, তাহলে আই সমান হচ্ছে বি মাইনাস এ বাই 2। এরপরে অঙ্কটা করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটাতে কি আছে না, 12 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করার জন্য ওই গুরুত্বপূর্ণ ফর্মুলা এফ অফ এ মাইনাস এক্স ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ এক্স ডিএক্স থাকলে ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স হয়,
এ মাইনাস এক্স, এখানে এ মানে ওয়ান মাইনাস এক্স, এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স, এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স হলো, তাহলে উপরটা এক্স বাই ওয়ান মাইনাস এক্স। দেখতে পাচ্ছি যে লব এবং হর ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাহলে এইটাকে লিখতে পারি এর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে তাহলে ওয়ান মাইনাস এক্স বাই এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে পাওয়ারটা বাইরে চলে এলো, তাহলে মাইনাস ওয়ান লগ অফ ওয়ান মাইনাস এক্স বাই এক্স। তাহলে এটাই আবার আই ছিল, তাহলে মাইনাস আই, তাহলে আই সমান হচ্ছে মাইনাস আই, টু আই সমান জিরো, তার মানে আয়ের ভ্যালুটা হচ্ছে জিরো হয়ে গেল। এরপর 13 নম্বর অঙ্কটা করব। আই সমান আছে ইন্টিগ্রেশন 1 থেকে 2 রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স প্লাস হচ্ছে রুট ওভার 3 মাইনাস এক্স ডিএক্স। তো আমরা ওই গুরুত্বপূর্ণ ফর্মুলা এ থেকে বি এফ এক্স ডিএক্স মানেই হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, সেই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কাজে লাগাবো। এক্সের জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় 1 প্লাস 2 মাইনাস এক্স বসাবো, তাহলে 1 প্লাস 2 উপরটা হচ্ছে তাহলে 1 প্লাস 2 এ প্লাস বি মাইনাস এক্স হলো, আর নিচেরটাও এক্সের জায়গা এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস 2 মাইনাস এক্স হলো, আর নিচের এখানেও হলো এক্সের জায়গা 1 প্লাস 2 মাইনাস এক্স হলো, তাহলে এখানে 3টা কেটে যাচ্ছে প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে 3 মাইনাস এক্স হলো, আর নিচেরটা এটা 3 মাইনাস এক্স মাইনাস প্লাস হচ্ছে রুট এক্স। এবার আই প্লাস আই করবো। প্রথম আইটা হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে, আর দ্বিতীয় আইটা এই যে এটা বার করলাম, যেটা নির্ণয় করলাম, ডিডাকশন করলাম, সেই আইটা দ্বিতীয় আইটা হচ্ছে এটা। তাহলে দুটোকে লসাগু করলে লব এবং হর দুটো সমান হয়ে যাচ্ছে, তার মানে শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এক্স হচ্ছে 1 থেকে 2, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 হলো, তাহলে আয়ের 2 আয়ের ভ্যালুটা হচ্ছে 1 হলে আয়ের ভ্যালু হচ্ছে হাফ। এরপরে 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কটা আছে π/6 থেকে π/3 dx ডিভাইডেড বাই 1 প্লাস রুট tan x dx। তো ওই একই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স থাকলে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, অর্থাৎ এক্সের জায়গা আমাদের বসবে π/6 প্লাস π/3 মাইনাস এক্স, এক্সের জায়গা বসলো, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এটা π/3 প্লাস π/6 মাইনাস এক্স, এটা মানে হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি আর π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, মানে 90 মাইনাস এক্স, tan 90 মাইনাস এক্স মানে হচ্ছে cot x হয়, cot x মানে হচ্ছে এবারে রুট cot x রয়েছে, cot x মানে হচ্ছে 1/tan x, তাহলে 1/root tan x হলো। লসাগু যদি উপরে নিচে রুট tan x দিয়ে গুণ করতে পারি বা লসাগু করলেও হবে, তাহলে রুট tan x dx বাই হচ্ছে 1 প্লাস রুট tan x প্লাস 1, এটা হচ্ছে আমাদের আয়ের ভ্যালুটা। এবার আই প্লাস আই করব। প্রথম আইটা দেওয়া আই যেটা দেওয়া ছিল, আর দ্বিতীয় আইটা এইমাত্র ডেরিভেশন করলাম। দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশন করলে লব এবং হর দুটোই সমান হয়ে যাচ্ছে, তার মানে ডিএক্সের ইন্টিগ্রেশন মানে হচ্ছে এক্স, সেটা হচ্ছে π/3 থেকে মানে π/6 থেকে π/3, তাহলে π/3 মাইনাস π/6, তাহলে বিয়োগ করলে হচ্ছে π/6 হলো, তাহলে 2i সমান π/6, তাহলে i সমান হচ্ছে π/12। এরপরে 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা আছে মাইনাস এ থেকে এ ইন্টিগ্রেশন রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। তো এইরকম টাইপের থাকলেই আমরা পুট করি এক্স সমান এ কস থিটা, তাহলে ডিএক্স সমান হচ্ছে মাইনাস এ কস থিটা, ডেরিভেটিভ হচ্ছে সাইন থিটা মাইনাস এ সাইন থিটা ডি থিটা। লিমিট চেঞ্জ করতে হবে, আমার লিমিটটা ছিল এক্সের উপর, লিমিট চেঞ্জ করব, তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস এ আর এ, মাইনাস এ যদি বসাই তাহলে পাই হচ্ছে, আর এ বসালে কস থিটার সমান হচ্ছে 1, তার মানে থিটার মানটা 0, তাহলে পাই থেকে 0 হয়ে গেল, আমাদের পাই থেকে 0 হলো, পাই থেকে 0 রুট ওভার এ মাইনাস এ কস থিটা বাই এ প্লাস এ কস থিটা, উপরে নিচে এ কমন নিলে তাহলে কেটে যাচ্ছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, আর এখানে ডিএক্স ছিল, ডিএক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস এ সাইন থিটা ডি থিটা, মাইনাস এ সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরোবে, সেই মাইনাস বাইরে বেরোবে, আবার এই আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করলে আমরা জানি একটা মাইনাস আসে, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট এটা পাই টু 0 ছিল, এখন 0 থেকে পাই, তাহলে মাইনাস এলো, আর এই মাইনাস দুটো প্লাস হয়ে গেল। আর এটার ফর্মুলা হচ্ছে আমরা জানি ত্রিকোণমিতিক ফর্মুলার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মানে tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে tan স্কোয়ার থিটা বাই 2 এর রুট আছে মানে tan থিটা বাই 2,
আর সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, সেই ফর্মুলা অনুযায়ী 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সাইন 2 থিটার ফর্মুলা, সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। তাহলে কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কেটে গেল, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হলো। 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা। 1 এর ইন্টিগ্রেশন থিটা হলো, আর কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন থিটা 0 থেকে পাই। তাহলে 0 থেকে পাই যদি বসাই, তাহলে পাই বসালে পাই হলো, আর সাইন পাই 0 হয়, আবার সাইন 0 0, সাইন এখানে থিটার ভ্যালুটা 0 বসায় 0, তাহলে শুধু পাইটা এ পাই হয়ে গেল, এ পাই। এরপরে আমরা করব 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে, আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে 2 আছে, 0 থেকে 2 এক্স ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স ডিএক্স। তো এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা 2 মাইনাস এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার পুট করব। 2 মাইনাস এক্স জেড স্কোয়ার যদি পুট করি, তাহলে ডিএক্স মাইনাস ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড, তাহলে মাইনাসটা এদিকে নিয়েছি, ডিএক্স সমান হচ্ছে মাইনাস 2z ডিজেড। তো এক্স সমান হচ্ছে, এখানে এক্স সমান হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। লিমিট চেঞ্জ করতে হবে, আমাদের লিমিটটা দেওয়া রয়েছে, আমাদের এক্সের লিমিট দেওয়া রয়েছে। এবারে আমরা জেডে যেহেতু পুট করেছি, জেডের ফাংশন নিয়ে এসেছি, তাহলে জেডের ফাংশানে লিমিটে কনভার্ট করতে হবে। তাহলে এক্সের ভ্যালুটা যখন 2 যখন বসাবে, জেড স্কোয়ারের ভ্যালুটা 0 মানে হচ্ছে জেডের ভ্যালুটা 0। আবার যখন 0, তখন এক্সের ভ্যালুটা 0 হলে তখন 2, তখন রুট 2 হয়ে গেল। তাহলে জেড স্কোয়ার সমান 2 মানে জেড সমান হচ্ছে রুট 2। তাহলে লিমিটটা কত হলো, রুট 2 থেকে 0। আমাদের লোয়ার লিমিট 0 ছিল, 0-র বদলে আমাদের রুট 2 এলো, আবার 0-র বদলে রুট 2 এলো, 0-র বদলে রুট 2 এলো, 2 এর বদলে 0 এলো, 2 এর বদলে 2 এর পজিশনে 0 হলো। এবারে আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস আসে, সেটা প্লাস করে হয়ে গেল। আর 2টা, এই 2টা বাইরে বার করা হয়েছে, তাহলে কি হলো এইখানটা, তাহলে যেটা হলো যে জেড স্কোয়ার ইন্টু 2 মাইনাস জেড স্কোয়ার, 2 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এটাকে গুণ করলে 2z স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল। 2z স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 2z³/3, আর জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5/5 হবে, জেড টু দি পাওয়ার 5/5। তাহলে রুট 2 বসাবো, তাহলে রুট 2 যদি বসাই, তাহলে কি হবে, রুট 2 কিউব মানে 2√2/3, এটা রুট 2 হোল টু দি পাওয়ার 5, রুট 2 হোল টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা রুট 2 গুণফল, 2টো রুট 2 গুণ করলে 2 হয়, তাহলে আর 2টো গুণ করলে 2 হলো, 4 হলো, 4√2 হলো, 4√2 বাই নিচে 5 ছিল, 5 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, আমাদের নিচেতে 3 আর 5, তার লসক হবে 15, সেই 15 লসক হলে 16√2/15 এলো। এরপরে আমরা করব 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটাতে কি আছে, আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এক্স সাইন টু দি পাওয়ার 2n এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 2n এক্স ইন্টু কস টু দি পাওয়ার 2n এক্স, এটা আছে। তো এটা আই সমান আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এক্সের জায়গায় এ মাইনাস এক্স, এখানে 2 পাই মাইনাস এক্স বসলো, তাহলে এক্সের জায়গায় 2 পাই মাইনাস এক্স, এখানেও এক্সের জায়গায় 2 পাই মাইনাস এক্স, এটাও এক্সের জায়গায় 2 পাই মাইনাস এক্স। তাহলে এবারে দেখতে হবে যে 2 পাই মাইনাস এক্স মানে 2 গুণিত 180 মানে হচ্ছে 360 হচ্ছে, 2 পাই মানে 360 মানে 4 গুণিত 90, মানে জোর গুণিতক আছে, সাইনগুলো সব সাইন থাকবে, কসগুলো কস থাকবে, কিন্তু কোন পাদে অবস্থিত, 360 থেকে সামান্য একটি কোণ এক্স বিয়োগ হয়ে যাচ্ছে, মানে চতুর্থ পাদে অবস্থিত। চতুর্থ পাদে মাইনাস, এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস যেহেতু 2n পাওয়ার আছে, 2n পাওয়ার মানে হচ্ছে যুগ্ম সংখ্যা পাওয়ার থাকলে যুগ্ম সংখ্যা মাইনাসের স্কোয়ার, মাইনাসের -1 হোল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 2 -1 টু দি পাওয়ার 4 -1 টু দি পাওয়ার 6, এরকম জোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটা প্লাসই হয়। তাহলে এটা হলো, এবারে দুটো পার্টে ভেঙে দেবো, 2 পাই ইন্টু প্রথমটা এইটা ডিভাইডেড বাই নিচেরটা, আবার এক্স সাইন টু দি পাওয়ার এটা বাই এটা হলো, নিচেরটা হলো এক্স সাইন টু দি পাওয়ার 2nx, মানে 2 পাইয়ের সঙ্গে 2 পাই সাইন টু দি পাওয়ার 2nx এর সঙ্গে নিচেরটা, আর এক্স সাইন টু দি পাওয়ার 2nx এর সঙ্গে নিচেরটা, এটা আই চলে এলো। এবারে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব না, এটাকে আই হলো 2i হয়েছে গেল, বেশ। এবারে 2i সমান হচ্ছে এইটাকে ইন্টিগ্রেশন করতে গেলে এখানে আমরা করছি যে 2 পাইটাকে লিখছি 4 ইন্টু পাই বাই 2। আমরা জানি 0 থেকে এনে
এফ এক্স ডিএক্স, 0 থেকে এন এ এফ এক্স ডিএক্স হলে এন ইন্টু 0 থেকে এ এফ এক্স ডিএক্স হয়, তাহলে 4টা বাইরে চলে এলো, 8 পাই হয়ে গেল। 8 পাই 0 থেকে পাই বাই 2 হয়ে গেল সাইন টু দি পাওয়ার 2nx ইন্টু এইটা। এরপর এটা ইন্টিগ্রেশন করার জন্য ওই গুরুত্বপূর্ণ ফর্মুলা 0 থেকে এ এফ এক্স ডিএক্স থাকলে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ওই একই লিমিট 0 থেকে এ। তাহলে এখানে পাই বাই 2 মাইনাস এক্স, এক্সের জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স বসালো, তাহলে সাইন টু দি পাওয়ার 2n পাই বাই 2 মাইনাস এক্স, এটাও পাই বাই 2 মাইনাস এক্স কস পাই বাই 2 মাইনাস এক্স। সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে কস এক্স হয়, আবার কস পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স হয়। তাহলে ওপরটা হয়ে গেল কস টু দি পাওয়ার 2nx আর নিচেরটা হয়ে গেল সাইন টু দি পাওয়ার 2nx প্লাস এটা। তাহলে এবারে 2i প্লাস 2i, প্রথম 2iটা আমাদের যেটা আগে ছিল, প্রথমে যেটা ছিল সাইন টু দি পাওয়ার দিয়েছিল, সাইন টু দি পাওয়ার 2nx ডিএক্স ছিল, 8 পাই তো দুটোতেই ছিল 8 পাই, সাইন টু দি পাওয়ার 2nx বাই নিচেরটা সাইন টু দি পাওয়ার 2nx প্লাস কস টু দি পাওয়ার 2nx, এইটা ছিল আমাদের প্রথম আইটা, প্রথম যেটা আমরা করলাম। আর দ্বিতীয় আইটা হচ্ছে এই মাত্র যেটা বেরোলো সে দ্বিতীয় আইটা, দুটো লসাগু হলে একই টার্ম হবে, একই টার্ম। তাহলে নিচের সাইন টু দি পাওয়ার 2nx প্লাস কস টু দি পাওয়ার 2nx ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 2nx প্লাস কস টু দি পাওয়ার 2nx, এটা মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে শুধু ডিএক্স 0 থেকে পাই বাই 2 শুধু ডিএক্স, শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে পাই বাই 2 হলো। তাহলে কত হলো 4i সমান হচ্ছে আমার 4 পাই স্কোয়ার হচ্ছে, তাহলে আই সমান হচ্ছে পাই স্কোয়ার। এরপরে 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কটাতে কি আছে, আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে ওই 0 থেকে এ এফ এক্স ডিএক্স থাকলে 0 থেকে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এখানে এ হচ্ছে পাই বাই 2, তাহলে এক্সের জায়গা পাই বাই 2 মাইনাস এক্স বসাবো, তাহলে সাইন পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে হচ্ছে কস এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে প্রথম পার্টটা ছিল যে দেখাতে হবে 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে 0 থেকে পাই বাই 2 লগ অফ কস এক্স ডিএক্স। তাহলে প্রথম পার্টটার প্রমাণ এসে গেল। এবার দ্বিতীয় পার্টটা প্রমাণ করব। দ্বিতীয় পার্টটা প্রমাণ করার জন্য আই প্লাস আই করছি। প্রথম আইটা হচ্ছে ছিল যেটা দেওয়া ছিল 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স, আর দ্বিতীয় পাইটা এইমাত্র বার করলাম লগ অফ কস এক্স ডিএক্স, 0 থেকে পাই বাই 2 লগ অফ কস এক্স ডিএক্স। তাহলে দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে লিখলে লগ সাইন এক্স প্লাস লগ কস এক্স হয়ে গেল 0 থেকে পাই বাই 2। লগ সাইন এক্স প্লাস লগ কস এক্স মানে লগ এম প্লাস লগ এন এর ফর্মুলা আছে লগ এম এন, তাহলে লগ সাইন এক্স কস এক্স এটাকে লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই 2, তার মানে সাইন 2x ডিভাইডেড বাই 2। এরপরে সাইন 2x এটা দুটো পার্টে ভাঙা যায়, লগ এম বাই এন মানে হচ্ছে লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ সাইন 2x মাইনাস লগ এন, এন হচ্ছে এখানে 2 হচ্ছে লগ 2 ডিএক্স। তাহলে এটা লগ সাইন 2nx, এটা 2x যে আছে এটার ইন্টিগ্রেশন করার জন্য 2x সমান জেড ধরতে হবে, তাহলে 2 dx সমান হচ্ছে ডিজেড, তাহলে dx সমান হচ্ছে ডিজেড বাই 2। আর লিমিট চেঞ্জ করতে হবে, আমাদের ছিল কত 0 থেকে পাই বাই 2 ছিল, তা 0 থেকে পাই বাই 2 হলে 0 থেকে পাই বাই 2 হলে 0 থেকে পাই হয়ে যাচ্ছে। আমাদের 0 বসালে এক্সের ভ্যালুটা 0 যদি বসাই তাহলে জেডের ভ্যালুটা 0, আর পাই বাই 2 বসালে এক্সের ভ্যালু পাই বাই 2 বসালে জেডের ভ্যালু হচ্ছে পাই, তাহলে 0 থেকে পাই হয়ে গেল লগ সাইন জেড ডিজেড, আর লগ 2টা বাইরে বেরোলো 1 ডিএক্স, 1 এর ইন্টিগ্রেশন। তাহলে 1 এর ইন্টিগ্রেশন তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স হলো, তাহলে লগ 2 বাইরে এক্স 0 থেকে পাই বাই 2 লিমিট। আর এখানে পাই ছিল, পাইটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2, 0 থেকে এন এ এফ এক্স ডিএক্স হলে এন ইন্টু 0 থেকে এ এফ এক্স ডিএক্স হয়। তো এখানে তাহলে এই 2টা বাইরে বেরিয়ে আসছে, 2টা বাইরে বেরিয়ে এই হাফটা আমাদের 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স হয়ে গেল, আর এইখানটা এক্সের লিমিট বসালে পাই বাই 2 লগ 2 হয়ে গেল, পাই বাই 2 লগ 2। এখন এটা আবার ইন্টিগ্রেশনটা আমাদের ছিল প্রথম যেটা ইন্টিগ্রেশন ছিল 0 থেকে পাই বাই 2 লগ সাইন এক্স ডিএক্স, এটা আই চলে এলো, তাহলে আই মাইনাস পাই বাই 2 লগ 2। তো আইটা এদিক দিয়ে এলে কত হচ্ছে 2i মাইনাস আই, 2i মাইনাস আই সমান হচ্ছে মাইনাস পাই বাই 2 লগ 2, তাহলে আই হয়ে যাচ্ছে আই সমান হচ্ছে পাই বাই 2 ইন্টু লিখছে এখানে এই মাইনাস 1টা এভাবে লেখা হচ্ছে পাই বাই 2 ইন্টু মাইনাস 1, এই মাইনাস 1 মাইনাসটা মাইনাস 1 দিয়ে লিখছে, এই মাইনাস 1টা আবার লগের পাওয়ারে চলে যাবে,
মাইনাস ওয়ানটা যদি লগের পাওয়ারে চলে যায় তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার, আমরা জানি যে বাইরে কিছু থাকলে লগের যে সংখ্যাটা লগ তার পাওয়ারে চলে যায়, লগের বাইরে যদি থাকে তাহলে মাইনাস ওয়ানটা লগের বাইরে ভাবলে তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে 1/2, তাহলে আয়ের ভ্যালুটা হচ্ছে π/2 লগ হাফ। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।